রেখে দেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ক্যাডবেরি নিয়ে এসেছি। ক্যাডবেরি দিয়ে আজকে চকলেট আইসক্রিম বানাবো। চলুন স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আজকে আমি গ্যাসে রান্না করব। রাত হয়ে গেছে, সন্ধ্যা বেজে গেছে, কুটুম বাড়ি গিয়েছিলাম, ওই জন্য সন্ধ্যা হয়ে গেছে। আজকে গ্যাসেই করে নেবো। চলুন, দুধ নিয়ে নিয়েছি। চলুন গ্যাসে, চলুন ক্যাডবেরি দুধ বার করে নিই। দুধটা নিয়ে নেব। কনডেন্স মিল্ক তৈরি করেছিলাম আইসক্রিমের জন্য, কনডেন্স মিল্ক দেব। ক্যাডবেরি নিয়েছি, এই যে ক্যাডবেরি আইসক্রিম বানাবো, তার জন্য ক্যাডবেরি নিয়েছি, নিয়ে নিলাম। উনুন জেলে দিয়েছি, গ্যাসটা জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিলাম। দেবো দুধ, ফ্রিজ থেকে দুধ বার করলাম। আপনারা তো সবাই জানেন যে মায়ের বাড়ি এসেছি। মায়ের বাড়িতে উনুনে সকালে রান্না করেছি, এখন আর করলাম না। গ্যাসে আমি আইসক্রিমটা বানিয়ে দিয়ে দিলাম একটা ক্যাডবেরি। এখানে দুধ দিয়েছি, গরুর দুধ আছে, গরুর দুধ দিলাম, ক্যাডবেরি দিলাম। দেবো পাউডার দুধ, 2 চামচি দিলাম পাউডার দুধ। অল্প দেবো চিনি, 4টে নিয়েছি লবঙ্গ, 4টে নিয়েছি এলাচ, 4টে ফাটিয়ে দিয়ে দেবো। নেড়ে দেবো, ক্যাডবেরিগুলো গলে যাবে। দুধটা মতো নেড়ে নেড়ে মালাই তৈরি করে নেবো। আর এখানে দেবো কনডেন্স মিল্ক তৈরি করেছি, এই দেখেন ঘরে আমি বানাচ্ছি। এই রেসিপিটা আমার চ্যানেলে দেবো, দেখে নেবেন আপনারা। আমার চ্যানেলে দেওয়া থাকলো, দেওয়া আছে, দেখে নেবেন। 2 চামচ দেবো কনডেন্স মিল্ক। ওর মতো নেড়ে নেড়ে, এই দেখেন একেবারে আইসক্রিমের জন্য আর একটু দুধটা মারবো, তা আইসক্রিমের জন্য পারফেক্ট হয়ে যাবে। এখানে আমি কনডেন্স মিল্ক, ক্যাডবেরি আর চিনি, দুধ, গুঁড়ো দুধ, এগুলো দিয়ে আমি আইসক্রিমের মোল্ড তৈরি করলাম। আইসক্রিমের মোল্ড নিয়েছি একটা, এর মধ্যে আমি ধুয়ে দিয়েছি, এই দেখেন ধুইলাম। একটু পানিটা ছড়াতে দেবো এভাবে। অনবরত নেড়ে দেবো। কনডেন্স মিল্ক দিলে তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। দেখেন কত সুন্দর একেবারে আমার মালাইটা হয়ে গেছে, আর আইসক্রিমের জন্য পারফেক্ট। দেখেন আমার পুরো একদম রাবড়ির মতো হয়ে গেছে এটা। এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে। ঠান্ডা করতে দিয়ে আমি যেহেতু ক্যাডবেরি চকলেট আইসক্রিম করব, তার জন্য আমি ক্যাডবেরিটা গলিয়ে নেব। এইটা আমি উনুন থেকে নামিয়ে নেব। এটা আমি নামিয়ে রেখে দেবো। বাটিতে পানি নিয়েছি, পানিতে আমি ক্যাডবেরিগুলো দিয়ে দিলাম গলাবার জন্য, গলে যাবে। গরম হয়ে গেছে, ক্যাডবেরিগুলো আমার গলে গেছে, এই দেখেন। গরম হলে ক্যাডবেরিটা কিন্তু গলে যাবে। এই ক্যাডবেরিগুলো ফ্রিজে রাখা ছিল, এই দেখেন গলে গেছে। এবার নামিয়ে নেবো, ঠান্ডা হলে নামিয়ে নেবো। ক্যাডবেরিগুলো গলিয়ে নেব, ভালো করে ক্যাডবেরিটাকে ফাটিয়ে নেব।
এই যে আইসক্রিমের মোল্ড নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে। ক্যাডবেরিগুলো প্রত্যেকটা আইসক্রিমের মোল্ডে আমি লাগিয়ে নিয়েছি। এবার রাবড়িগুলো সব এতে আইসক্রিমের মোল্ডে ঢেলে দেবো, এক চামচ করে প্রথমে আগে ঢেলে নেবো। দেখেন কতটা করে আমার এইগুলো রাবড়িগুলো দেওয়া হয়ে গেছে। এবার মুখগুলো লাগিয়ে নেবো একটা একটা করে, সব আইসক্রিমে মুখগুলো লাগিয়ে নেবো। সবগুলো হয়ে গেছে, এবার ফ্রিজে রেখে দেবো, রেখে দেবো ফ্রিজে 5-6 ঘন্টার জন্য। এবার জমতে রেখে দিলাম, 5-6 ঘন্টা পর ফিরে আসছি। আবারও 5 ঘন্টা পর ফিরে এলাম। ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমটা বার করে নেবো। বেসিনে একটু ধুয়ে নেব। একটু পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে ছেড়ে যাবে ভালো করে। একটা আমি খুলে দেখাচ্ছি, বাইরে আসুন এইদিকে। আইসক্রিমটা বার করে নেব। দেখেন কত সুন্দর মালাই আইসক্রিম হয়ে গেছে। এই যে কেটে একটু খেয়ে দেখাচ্ছি। আইসক্রিমটা আমি খেয়ে দেখাচ্ছি, দারুণ হয়েছে মালাই আইসক্রিমটা। এইভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আর পুরো রেসিপিটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখার জন্য ধন্যবাদ।